ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে মূলত যেটা আলোচনা করব সেটি হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জেনারেল স্টাডিজের সিলেবাস নিয়ে। দেখো, তোমাদের এই যে পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি যে পরীক্ষাটি হবে সেখানে তোমাদের মূলত তিনটি সাবজেক্ট আছে। কি কি না, ম্যাথামেটিক্স আছে, ইংলিশ আছে এবং জেনারেল স্টাডিজ আছে। তো এই তিনটি সাবজেক্টের সিলেবাসকে তোমরা যদি ভালোভাবে অ্যানালিসিস করো তাহলে দেখতে পাবে এই যে জেনারেল স্টাডিজ যে সিলেবাসটা, এটা কিন্তু প্রচুর একটা বড় সিলেবাস। কারণ কি, কারণ এর মধ্যে অনেক সাবজেক্ট চলে আসে ও সাবজেক্টের আন্ডার অনেক টপিক আছে, অতএব একটা প্রচুর একটা বড় সিলেবাস। তাহলে যখনই একটা স্টুডেন্ট এই জেনারেল স্টাডিজের প্রিপারেশন করতে যায় তখনই তার মনে বিভিন্ন কনফিউশন বা বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়। কি কি প্রশ্ন তার মধ্যে প্রথম সৃষ্টি হয় যে এই যে জেনারেল স্টাডিজ তার প্রপার অ্যাকচুয়ালি সিলেবাসটা কি, তো এই যে সিলেবাসটা এটি কোন স্ট্র্যাটেজির সাথে আমি পুরো প্রিপারেশনটা করব, এবং তার বেস্ট সোর্স কি হবে, মানে বেস্ট বুক লিস্ট কোন বই থেকে আমি এই যে জেনারেল স্টাডিজ পুরো তার পেপারটা আমি কভার করব। ওকে, তো আজকে এই ভিডিওতে আমি মূলত তোমাদের সাথে এই তিনটি টপিকে ডিসকাস করব যে এই যে জিএস বা জেনারেল স্টাডিজের প্রপার সিলেবাসটা কি, সেই সিলেবাসটাকে তুমি কোন স্ট্র্যাটেজির সাথে ফলো করে পুরো সিলেবাসটা ইজিলি কভার করতে পারবে, এবং তার পারফেক্ট স্টাডি ম্যাটেরিয়াল বা বেস্ট বুক সোর্স তোমাদের কি কি হবে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের ভিডিও বিভিন্ন গভর্নমেন্ট জব রিলেটেড ভ্যাকেন্সি সম্বন্ধে আপডেট থাকতে চাও তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, এবার চলো বোর্ডে আমি প্রতিটি ইনফরমেশন আমরা আলোচনা করছি। ঠিক, দেখো, প্রথমেই তোমাদেরকে যেটা বললাম যে পিএসসি ক্লার্কশিপ জিএস বা জেনারেল স্টাডিজের সিলেবাস এবং স্ট্র্যাটেজি। ওকে, তো এই যে সিলেবাস এবং স্ট্র্যাটেজির আমার যেটা প্রাইম ফোকাস থাকবে এখানে সেটি হচ্ছে হাউ টু স্কোর 35 বা 35+। দেখো, জিএসে তোমাদের মোট 40 নাম্বার আসবে প্রিলিমিনারি পরীক্ষাতে, সেখানে তুমি 35+ স্কোর কিভাবে করতে পারবে সেটি হচ্ছে আমার এই ভিডিওর একদম প্রাইম ফোকাসে রেখে আমি তোমাদের সাথে সিলেবাস এবং স্ট্র্যাটেজিটা ডিসকাস করব। দেখো, এখানে তোমরা অনেকেই বলতে পারো কি এই জেনারেল স্টাডিজে 40-এর মধ্যে 35 স্কোর করাটা অতটা সহজ নয়। হ্যাঁ, আমিও বলবো হ্যাঁ, অতটা সহজ সত্যিই নয়। জেনারেল স্টাডিজের এত বড় সিলেবাসের মধ্যে 40-এ 35 স্কোর করাটা সহজ কথা নয়। কিন্তু তোমরা যদি 35কে টার্গেট করে পড়াশোনা করো তবেই গিয়ে তোমাদের একটা ভালো স্কোর বা 30 বা 32 এরকম একটা ভালো স্ট্যান্ডার্ড স্কোর কিন্তু তোমাদের দাঁড়াবে। অ্যাকচুয়ালি তোমরা যদি পড়াশোনাটাই এমনি টার্গেট নিয়ে করো যে আমরা 30 পাবো, তাহলে হয়তো দেখবে স্কোরটা তোমার 22-25 এই রেঞ্জে চলে যাবে। সেক্ষেত্রে তুমি অনেকটা কিন্তু পিছিয়ে পড়বে। কারণ কি, দেখো, এখানে কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় তোমরা কিন্তু খুব একটি হাই কম্পিটিশন ফেস করতে চলেছো। তো এই হাই কম্পিটিশনে যদি তোমরা একটা ভালো স্কোর করতে না পারো সেখানে তোমাদের চাকরি পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এবং এখানে আরেকটা একটু আলাদা কি আছে না, যে কোনো পরীক্ষাতেই দেখবে প্রি যে পরীক্ষাটা সেটা কোয়ালিফাইং পরীক্ষা হয়, কিন্তু এখানে প্রি যে তোমার স্কোরটা সেটা কিন্তু ফাইনাল মেরিটে যোগ হবে। অতএব এই প্রিলিমিনারি পরীক্ষায় তোমরা যদি একটা ভালো স্কোর করে নাও সেক্ষেত্রে তোমাদের ফাইনাল মেরিটে আসার সুযোগটা কিন্তু তোমাদের অনেকটা বেড়ে যাবে। তো এখানে যদি তোমরা ভালো স্কোর একটা করতে চাও সেখানে জিএসটাকে তোমরা আলাদাভাবে ছেড়ে দিতে পারো না, সেখানে তোমার একটা ভালো স্কোর করতেই হবে। তার জন্য আমি 35 একটা স্কোর মানে অ্যাভারেজ স্কোর তোমাদের নিয়ে আমি চলছি। ওকে, এবারে দেখো, এবারে এই জিএসের কি না সিলেবাস এবং স্ট্র্যাটেজি এবং বুক লিস্ট, এই তিনটি জিনিস নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রথমে দেখো সিলেবাসটা। দেখো, সিলেবাস বলতে এখানে অনেকগুলি সাবজেক্ট চলে আসে। তার মধ্যে প্রথম যে সাবজেক্টটা আসে কি না, ইন্ডিয়ান হিস্ট্রি বা ইতিহাস। এই ইতিহাসে তোমাদেরকে বলে দিই, ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার দরকার নেই, ওয়ার্ল্ড হিস্ট্রি তোমাদের সিলেবাসে নেই। ইন্ডিয়ান হিস্ট্রি ভালোভাবে পড়লেই হবে। কিন্তু সেখানে পুরো ইন্ডিয়ান হিস্ট্রি মানে মেডিভাল ইন্ডিয়ান হিস্ট্রি, এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, তার সাথে যে আমাদের ফ্রিডম স্ট্রাগল বা স্বাধীনতা সংগ্রাম, এই পুরোটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে স্বাধীনতা সংগ্রাম থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে ভালো কোশ্চেন এসছে। অতএব স্বাধীনতা সংগ্রামটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে কিন্তু পড়ে যেতে হবে। ওকে, এই হচ্ছে হিস্ট্রি। দ্বিতীয় নম্বরে কী আছে না, জিওগ্রাফি বা ভূগোল। ঠিক আছে, ভূগোলেও খুব একটা যে মানে বিশ্বের ভূগোলটা পড়ার প্রয়োজন আছে আমি বলবো না, শুধু ভারতের ভূগোলটা খুব ভালোভাবে পড়বে। তার সাথে কিনা পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গে কোথায় কোন পর্বত আছে, কোথায় কোন নদী আছে, পশ্চিমবঙ্গের ভূগোলটা পড়বে, ভারতের ভূগোলটা পড়বে। আরেকটা জিনিস ভূগোলে তোমাদেরকে বলে দিই, সেটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল। ঠিক আছে, প্রাকৃতিক ভূগোল যেমন সৌরজগৎ, তারপর তোমার স্ট্র্যাটোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, বায়ুমণ্ডল, এই যে জিনিসগুলো কিন্তু তোমাদেরকে জিওগ্রাফিতে পড়তে হবে। ওকে, এই হলো হিস্ট্রি এবং জিওগ্রাফি। তারপরে আছে তোমাদের পলিটি। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স। দেখো, পলিটিক্যাল সায়েন্সে খুব একটা ডিটেলসে পড়ার দরকার নেই, মূল ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো পড়বে। সে রাষ্ট্রপতি, পার্লামেন্ট,
প্রধানমন্ত্রী, মানে যেগুলি ইম্পর্টেন্ট টপিক সেগুলো তোমাদের পলিটিতে পড়লেই হবে। পলিটিতে খুব একটি ডিটেলসে খুব একটি পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এখানে। ওকে, তারপরে কি আছে না, ইকোনমি। ঠিক আছে, ইকোনমি বা অর্থনীতি, ভারতের অর্থনীতি। এখানেও তোমাদেরকে বলো ডিটেলস ইকোনমি পড়ার দরকার নেই, ইকোনমির বেসিক জিনিসগুলো পড়ে নেবে। জিডিপি, জিএনপি, রোল অফ আরবিআই ইন ইন্ডিয়ান ইকোনমি, এই যে বেসিক ইকোনমির জিনিসগুলো সেগুলো পড়লেই কিন্তু তোমাদের হবে। ওকে, তারপরে হচ্ছে সায়েন্স। দেখো সায়েন্সের যে সিলেবাসটা, এটা হচ্ছে একটা অনেক বড় সিলেবাস, কারণ এই সায়েন্সের আন্ডারে তোমাদের টোটাল 4টি সাবজেক্ট চলে আসছে। কি কি আসছে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। এই 4টি জিনিসকে কিন্তু খুব গুরুত্বর সাথে কিন্তু তোমরা কিন্তু পড়বে। কারণ দেখো এখন যে সমস্ত রিসেন্টলি এক্সামগুলো হচ্ছে, সেখানে তো যদি তুমি আমাদের পশ্চিমবঙ্গে পুলিশের এক্সাম দেখো, বা তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে এক্সামগুলো হচ্ছে, সেখানে কিন্তু দেখবে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, সায়েন্সের পোর্শনটা কিন্তু ধীরে ধীরে বাড়াচ্ছে যে কোনো পরীক্ষাতে। অতএব এখানেও পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রেও কিন্তু সায়েন্সের পোর্শনটা কিন্তু বাড়ার একটা সম্ভাবনা আছে। তার জন্য সায়েন্সটা কিন্তু একটু ফোকাসে রেখেই তোমরা কিন্তু এই 4টি সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, 4টি কিন্তু খুব ভালোভাবে পড়বে। ওকে, তারপরে যে দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে, যেটি যে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার। স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার। ওকে, কারেন্ট অ্যাফেয়ারে বলে দিই, কারেন্ট অ্যাফেয়ারে বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে ক্লিয়ার কিন্তু তোমাদের করতে হবে বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার। ওকে, তাহলে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার। ওকে, এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাসটা। দেখো জিএস এর সিলেবাসটা যদি তুমি অ্যাকচুয়াল অ্যানালিসিস করো, তাহলে কি দেখবে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই দেখবে জিএস এর সিলেবাসটা অনেকটা সেম, একই রকম থাকে, এই সাবজেক্টগুলোই থাকে। কিন্তু আমাদেরকে কি করতে হয় না, এক্সাম টু এক্সাম বেসিস কিছু অ্যাডজাস্টমেন্ট আমাদেরকে করতে হয়। কি দেখে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে দেখে, যে প্রিভিয়াস ইয়ারে কোন টপিক থেকে বেশি কোশ্চেন এসছে, কোন টপিক থেকে কম কোশ্চেন এসছে, এই জিনিসটিকে অ্যানালাইসিস করে, মানে প্রতিটি এক্সাম আমাদেরকে একটু অ্যাডজাস্টমেন্ট জিএস এর ক্ষেত্রে করে নিতে হয়। বাট বাই অ্যান্ড লার্জ দেখতে গেলে কিন্তু প্রতিটি পরীক্ষার ক্ষেত্রেই জিএস এর সিলেবাসটা কিন্তু সেম। কোথাও একটু ডাইরেক্ট ইজিলি কোশ্চেন আসে, কোথাও কোনো ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি বা সিজিএল র্যাঙ্কের যে এক্সামগুলো, সেখানে একটু ডেপথে কোশ্চেন আসে, পার্থক্য এটুকুই। ওকে, এই হচ্ছে সিলেবাস, এই হচ্ছে তোমাদের জিএস এর মূল সিলেবাসগুলো। এরপরে আমি স্ট্র্যাটেজির কথায়, যে এই যে সিলেবাসটা তোমাদেরকে বললাম, এই যে এত বড় সিলেবাস, এই সিলেবাসটা তোমরা কোন স্ট্র্যাটেজির সাথে পড়লে তোমরা ইজিলি কভার করতে পারবে। ওকে, দেখো স্ট্র্যাটেজি বলতে প্রথম যে স্ট্র্যাটেজিটা প্রথম তোমাদেরকে আমি দেবো, সেটি হচ্ছে স্টার্ট উইথ স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার। প্রথমেই তোমরা এই 7টি যে সাবজেক্ট তোমাদের কাছে আছে, এই 7টি সাবজেক্টে প্রথমেই তোমরা স্টার্ট করো স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে দিয়ে। কারণ তার মূল যে কারণটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। আগের বছরের কোশ্চেন পেপারকে যদি তোমরা ফলো করো, যে 2019-এর যে পরীক্ষাটি হয়েছিল পিএসসি ক্লার্কশিপের, আমি বলে দিই যে সেই যে পরীক্ষাটি জিএসের যে কোশ্চেন পেপার এসেছিল, তার একটি ভিডিও প্রপার আমি বানিয়ে রেখেছি, সেখানে সমস্ত অ্যানালিসিস তোমাদের আমি করে দিয়েছি। সেই ভিডিওটি ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একবার গিয়ে সেখানে তোমরা দেখে নিতে পারো যে 2019 সালে জিএসএ কী ধরনের কিন্তু কোশ্চেন এসেছিল পিএসসি ক্লার্কশিপে। তো সেই পরীক্ষাটাকে যদি তোমরা অ্যানালিসিস করো, দেখবে এই 40টি কোশ্চেনের মধ্যে মোটামুটি 20টি থেকে 25টি কোশ্চেন আমি বলবো এই দুটো টপিক থেকে এসেছিল, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার। এই দুটো টপিক থেকে কিন্তু 50% থেকে 60% কোশ্চেন কিন্তু শুধুমাত্র স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার থেকে এসেছিল। তার জন্য প্রথমে তোমরা স্টার্ট করো এই দুটো টপিক দেখে, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার। দুটো টপিককে প্রতিটি স্ট্যাটিক জিকের এমন নয় যে কোনো টপিকটা ছেড়ে পড়বে, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ারের প্রতিটি টপিককে সমান গুরুত্ব দিয়ে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে এটা। দ্বিতীয় কি না, লিঙ্ক স্টাডি উইথ স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার। স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার এই যে দুটো টপিক, এই দুটো টপিককে একটু লিঙ্ক করে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো। মানে কিভাবে তোমরা পড়বে, মানে দেখো আগের বছরে একটা কোশ্চেন তোমাদের এসেছিল, যদি তোমাদের মনে আছে, যে ইসরোর হেডকোয়ার্টার কোথায়। ওকে, এবারেও দেখো, এবারে চন্দ্রযান 3 লঞ্চ হয়েছে, কে লঞ্চ করেছে? ইসরো। তাহলে চন্দ্রযান 3 যে টপিকটা, এটা তো একটা কারেন্ট অ্যাফেয়ারের টপিক হয়ে গেল। কিন্তু ওই যে টপিকটা চন্দ্রযান 3 যেহেতু ইসরো লঞ্চ করেছে, অতএব ইসরোর যে ইতিহাস,
বা ইসরোর ক্ষেত্রে যে সমস্ত স্ট্যাটিক জিকে হবে, ইসরোর হেডকোয়ার্টারকে কোথায়, ঠিক আছে, সেটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, তারপর তোমার বর্তমানে এখন তার চেয়ারম্যানকে, প্রথম চেয়ারম্যানকে, এই যে স্ট্যাটিক জিকের যে পার্টগুলো সেগুলোও কিন্তু, এই স্ট্যাটিক জিকের যে কোশ্চেনগুলো সেগুলোও কিন্তু তোমাদেরকে এভাবে লিঙ্ক করে করে কিন্তু পড়তে হবে। যেটি তোমার কারেন্ট অ্যাফেয়ারের ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ারের ক্ষেত্রে যেটা তোমার ইম্পর্টেন্ট জিনিস সেটাকে তোমাকে স্ট্যাটিক জিকের সাথে লিঙ্ক করে নিতে হবে। যেটা তোমার কারেন্ট অ্যাফেয়ারে তুমি পড়ছো ইম্পর্টেন্ট, সেটা দেখবে যে সেটার ক্ষেত্রে স্ট্যাটিক জিকেতে কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট হতে পারে সেটা সেখানেই তুমি ক্লিয়ার করে নাও। তাহলে কি দেখবে না, এই দুটোকে যদি এভাবে লিঙ্ক করে পড়াশোনা করো, দেখবে ইজিলি তোমাদের কিন্তু অনেকটা সিলেবাস সেখানেই কিন্তু তোমাদের অলরেডি কভার কিন্তু হয়ে যাবে। ওকে, এইভাবে তোমাদেরকে দুটোকে লিঙ্ক করে পড়তে হবে। ওকে, থার্ড কি না, স্টার্ট উইথ জিওগ্রাফি। এই যে সাবজেক্টগুলি বললাম, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, ইকোনমি, তার মধ্যে জিওগ্রাফিটা দিয়ে প্রথম তোমরা স্টার্ট করো, জিওগ্রাফিটা দিয়ে পড়তে। তার মূল যে কারণটা হচ্ছে যে জিওগ্রাফিটার যখন তোমরা স্ট্যাটিক জিকে পড়বে তখন দেখবে জিওগ্রাফির কিন্তু অনেকটা সিলেবাস তোমরা অলরেডি কভার করে নিয়েছো। কারণ দেখো, স্ট্যাটিক জিকের আন্ডারে মোটামুটি কোথায় কোন পাহাড় আছে, কোথায় কোন নদী আছে, এই যে টপিকগুলো, এই টপিকগুলো অলরেডি তোমাদের কভার হয়ে যায়। তার জন্য কি না, জিওগ্রাফির খুব একটা বেশি পোর্শন তোমাদের কাছে বেঁচে থাকবে না। তার জন্য প্রথমে স্টার্ট করো জিওগ্রাফিটাকে প্রথমে ক্লিয়ার কিন্তু তোমরা করে নাও। ওকে, বোঝা গেল? তারপরে কি করবে না, স্টার্ট উইথ মডার্ন হিস্ট্রি। দেখো তারপরে কি না হিস্ট্রিটা শুরু করো। অতএব দেখো, হিস্ট্রির তিনটা টপিক, এনশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি। তো প্রথমেই তোমরা মডার্ন হিস্ট্রিটা পড়ো। কারণ দেখো, হিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট, অনেক স্টুডেন্ট কি হয় না, একটু বিরক্তি ভাব আসে হিস্ট্রি পড়তে বা ভালো লাগে না। সেক্ষেত্রে তোমরা যদি মডার্ন হিস্ট্রিটাকে দিয়ে শুরু করো তাহলে দেখবে হিস্ট্রিটার উপরে তোমাদের একটা মোটামুটি ইন্টারেস্ট জন্মাবে। সেক্ষেত্রে তোমাদের পড়াটা অনেকটা সুবিধা হবে। ডাইরেক্ট সেখানে যদি তোমরা মধ্যযুগ পড়তে চাও বা এনিশিয়েন্ট যুগ পড়তে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বিরক্তি ভাবটা বেশি আসবে, পড়তে ভালো লাগবে না, লাস্টে দেখবে হিস্ট্রির প্রিপারেশনটা কিন্তু হবে না। ওকে, তার জন্য হিস্ট্রি যখনই পড়তে শুরু করবে, মডার্ন হিস্ট্রি দিয়ে শুরু করো, তারপর মেডিয়েভাল হিস্ট্রি, তারপর ইন্ডিয়ান এনশিয়েন্ট হিস্ট্রি। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এনশিয়েন্ট হিস্ট্রির ক্ষেত্রে আমরা কি করি, এনশিয়েন্ট হিস্ট্রিটা পড়ে নিই, কিন্তু যে সাউথ ইন্ডিয়ার যে হিস্ট্রিটা, মানে চোল, পাল, এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা অনেকটা ইগনোর করে দিই, কিন্তু কোশ্চেন এখান থেকে অনেক আসে। তার জন্য সাউথ ইন্ডিয়ান যে হিস্ট্রি, মানে এনশিয়েন্ট হিস্ট্রিটা, সেটা কিন্তু খুব ভালোভাবে তোমরা কিন্তু ক্লিয়ার করে নেবে। ওকে, তারপরে যেটা তোমাদেরকে আগেই বললাম, 5 নম্বরে ফোকাস অন সায়েন্স। ঠিক আছে, সায়েন্সটাকে কিন্তু একটু গুরুত্ব দাও। সায়েন্সে অ্যাকচুয়ালি যদি তুমি দেখো, প্রিভিয়াস ইয়ারে পিএসসি ক্লার্কশিপে কিন্তু কোশ্চেন কিন্তু আসেনি খুব একটা। কিন্তু আমার যেটা মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের কাছে আমি আগেই বলে দিচ্ছি, যে সায়েন্স থেকে কিন্তু একটা কোশ্চেন বেশি আসার সম্ভাবনা কিন্তু একটা আছে। সেটি কি না, বিভিন্ন পরীক্ষার ট্রেন্ড, বর্তমানে বিভিন্ন পরীক্ষার ট্রেন্ড দেখে সেটা কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। তার জন্য সায়েন্সটাকে একটু বেশি ফোকাসে রেখেই তোমরা কিন্তু পড়াশোনা করো, সায়েন্সটাকে কিন্তু ইগনোর করবে না। ওকে, তারপরে কি করবে না, রিভিশন অ্যান্ড প্র্যাকটিস এমসিকিউ। যেটি পড়লে সেটিকে রিভাইজ করো এবং এমসিকিউ প্র্যাকটিস করো। দেখো, এমসিকিউ প্র্যাকটিস না করলে তোমাদের কিন্তু মনে থাকবে না। এটি জিএসকে মনে রাখার মূল যেটা প্রাইম জিনিস হচ্ছে, সেটি হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা। দেখো, আজকালকার দিনে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে ইজিলি কুইজ দেওয়া যায় জিএসের, প্রচুর কুইজ আছে, সেই কুইজগুলো দাও। বাড়িতে যদি কোনো বই আছে সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করো। কিন্তু মূলত আমি যেটা বলবো, যে এমসিকিউ কিন্তু প্র্যাকটিস কিন্তু অবশ্যই কিন্তু তোমরা করো। ওকে, তারপরে 7 নম্বর হচ্ছে প্র্যাকটিস পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারকে ভালোভাবে কিন্তু অ্যানালিসিস করো। এবং সেটা শুধু এই যে পিএসসি ক্লার্কশিপের নয়, পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, এই 4টি এক্সামেরই জিএস বা জেনারেল স্টাডিজে যা কোশ্চেন এসছে বিগত 10 বছরে, সেটিকে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো। মানে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে এমনভাবে প্র্যাকটিস করো, তুমি ভাবো যে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা হচ্ছে আমার কাছে একটা প্র্যাকটিস সেট। সেই প্র্যাকটিস সেটের মতন করে তুমি এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটাকে কিন্তু রেডি করো। ঠিক, কারণ কি দেখবে, পিএসসি বিভিন্ন টাইপের এক্সাম তো নেয়, তো দেখবে কিছু কোশ্চেন হয়তো তুমি রিপিটেশন পেতে পারো, বা কোশ্চেনের টাইপটা কিন্তু অনেকটা দেখবে সেম পাবে। তার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। এটা কিন্তু তোমাদের কাছে মাস্ট করাটা। ওকে, আর লাস্টলি যেটা হচ্ছে
ডু নট রিড এমসিকিউ ফ্রম ইউটিউব। এখন অনেক টিচার কি করে ইউটিউবে না, খালি দেখবে এমসিকিউ চালাচ্ছে, ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপের কোর্সের নামে তোমাদের কাছে এমসিকিউ পড়াবে প্রতিটি সাবজেক্টের, ভাববে যে এটার থেকেই কমন আসবে। এবং স্টুডেন্টরাও এই জিনিসটাই করে, ভাবে যে বিভিন্ন এমসিকিউ আমি পড়ে নেব এই ইউটিউব থেকে এবং আমার প্রিপারেশন হয়ে যাবে। অ্যাকচুয়ালি কিন্তু সেটা প্রিপারেশন হয় না। তুমি সেটি পরীক্ষার পরে গিয়েই কিন্তু বুঝতে পারবে যে আমার প্রিপারেশন কিন্তু হয়নি, কারণ পরীক্ষাটি খারাপ হয়ে গেল। কারণ দেখো, কারণ আজকের দিনে বিভিন্ন পরীক্ষায় কিন্তু আর ডাইরেক্ট এমসিকিউ যে কোশ্চেন আসবে সেটি কিন্তু নেই, সেটি আগে ছিল। এখন কিন্তু কোশ্চেনের কনসেপ্ট বেসিস কোশ্চেন এসছে, কোশ্চেনের ডেপথ কিন্তু অনেক বেশি। অতএব বই থেকে যদি তোমরা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে না পড়ো, সেক্ষেত্রে তোমরা কিন্তু পরীক্ষা পাস করতে পারবে না। তার জন্য এইভাবে এমসিকিউ পড়ে প্রিপারেশন কিন্তু কেউ করতে যাবে না, সেটি কিন্তু তোমাদের জন্য খুব কিন্তু ক্ষতি হবে। ওকে, এই হলো স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে তোমরা কিন্তু এই জিএসের প্রিপারেশনটা করো, দেখবে এত বড় যে সিলেবাস যেটা তোমাদের কাছে মনে হচ্ছে সেটি দেখবে খুব ইজিলি তোমরা কভার করতে কিন্তু পেরেছো। ওকে, এরপর আমি আলোচনা করছি বুক লিস্ট নিয়ে, যে কোথার থেকে তোমরা এই যে সিলেবাসটা তোমরা কভার করবে। বেস্ট বুক লিস্ট তোমাদের কাছে কি হতে পারে? দেখো, বেস্ট বুক লিস্ট বলতে আমি প্রথমে জিএস এর এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো দুটো বইয়ের কথা বলছি, তারপর তোমাদের জন্য একটা স্ট্যাটিক জিকের বই বলবো আর একটি কারেন্ট অ্যাফেয়ারের। ওকে, কারেন্ট অ্যাফেয়ার কোথার থেকে করবে? দেখো, এই যে তোমাদের কাছে সাবজেক্টগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, এটি পড়ার জন্য মূল যে জিনিস মানে মূল যে বইগুলোর মধ্যে মার্কেটে আমার যেগুলো মোটামুটি ভালো লাগে, সেগুলোর মধ্যে প্রথম যে বইটি হচ্ছে সেটি যে লুসেন্টের জিকের বইটি। এই বইটি অনেক স্টুডেন্টের কাছে থাকতেই পারে, কারণ এটা একটা খুব কমন বই, অনেকের কাছেই থাকে, খুব ভালো একটি বই। এই বইটির থেকে তোমরা পড়তে পারো হিন্দি বা ইংলিশ যে কোনো ভার্সনে। আর যদি বাংলা ভার্সনে পড়তে চাও, সেক্ষেত্রে তোমাদের একটা বই আছে WBCS ম্যানুয়াল বুক বাই নিতিন সিংহানিয়া। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটি বই থেকে যদি তোমরা ভালোভাবে প্রিপারেশন করো, সেক্ষেত্রে তোমাদের এই যে সাবজেক্টগুলো সিলেবাসটা অনেকটাই কিন্তু তোমাদের কভার কিন্তু হয়ে যাবে। ওকে, আর স্ট্যাটিক জিকের ক্ষেত্রে দেখো, এই যে দুটো বই তোমাদের আগে বললাম, এই দুটো বইয়ে কিন্তু স্ট্যাটিক জিকে দেওয়া আছে, কিন্তু আমি স্ট্যাটিক জিকের জন্য একটা আলাদা বই কেন নিতে বলছি, কারণ যেহেতু স্ট্যাটিক জিকের পার্টটা এই পরীক্ষা অনেকটা বেশি আসে। তা স্ট্যাটিক জিকের জন্য তোমরা যেটা ব্যবহার করতে পারো, যে জেনারেল নলেজ বাই তরুণ গোয়েল স্যারের লেখা জেনারেল নলেজ বইটি, এটি বাংলা ভার্সনে অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা কিচ্ছু হবে না। এনসিইআরটি বেস্ট একদম বই, যেখানে তোমাদের স্ট্যাটিক জিকের যে পার্টটা এটা কিন্তু খুব ভালো পাবে। এখান থেকে তোমার স্ট্যাটিক জিকেটা কিন্তু করতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ারের জন্য যেটা সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যাচিভার্স ম্যাগাজিন, ঠিক আছে, মান্থলি যে অ্যাচিভার্স ম্যাগাজিনটা আছে সেটা কিন্তু করো। দেখো, এখন দেখবে ইউটিউবে অনেকেই ডেলি খালি কারেন্ট অ্যাফেয়ার ডেলি সকালে ক্লাস করায়। দেখো, ওইভাবে কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার প্রিপারেশন করা খুব মুশকিল, কারণ ডেলি যদি তোমার ওইভাবে ভিডিও দেখো, তাহলে ভিডিও দেখে দেখে তুমি কত মনে রাখতে পারবে। অ্যাকচুয়ালি যদি তুমি দেখো যে একদিনে কটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার থেকে 4টি কি 5টি, সেখানে তারা হয়তো 30টা 40টা করে কোশ্চেন করাচ্ছে, সেটা অত ডিটেলসে পিএসসি ক্লার্কশিপের জন্য যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার জন্য মান্থলি অ্যাচিভার্স ম্যাগাজিন নাও, সেখান থেকে পড়াশোনা করো, সেখান থেকে বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার করলেই তোমাদের মোর দেন এনাফ। সেটাই তোমাদের পুরো সিলেবাসটা, পিএসসি ক্লার্কশিপের কারেন্ট অ্যাফেয়ারের সিলেবাসটা কভার কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে এই হলো বেস্ট বুক লিস্ট। এই বুক লিস্টগুলি তোমরা যদি ফলো করো, সেখান থেকেও তোমরা বেস্ট সোর্স পাবে এবং বেস্ট তোমাদের প্রিপারেশনটা কিন্তু হবে। কিন্তু আরেকটা জিনিস বলে দিই, যে এই যে বইগুলির কথা আমি বললাম, মানে তোমাদেরকে এই বইগুলিই কিনতে হবে, তোমাদের কাছে অন্য কোনো বই থাকলে সেগুলোর থেকে প্রিপারেশন হবে না, এমন কিন্তু কিছু ভাবার দরকার নেই। প্রতিটি বইই ভালো, তোমার কাছে যে বইটি আছে সে বইটি থেকে পড়াশোনা করে। আমি বলবো বই থাকাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইভাবে কিন্তু ইউটিউব থেকে খালি প্রিপারেশন করতে যেও না, বই থাকাটা ইম্পর্টেন্ট। এই বইগুলি ভালো বই। তাছাড়া যদি তোমার কাছে অন্য কোনো বই আছে, সেখান থেকে অবশ্যই পড়াশোনা করো, সেখান থেকে তোমার প্রিপারেশন কিন্তু ভালো হবে। ওকে, ঠিক আছে, তাহলে এই হলো পিএসসি ক্লার্কশিপের জিএসের সিলেবাস এবং তার স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিগুলি তোমরা ফলো করে পড়াশোনা করো, দেখবে জিএসের সিলেবাসটা কিন্তু তোমরা ইজিলি কভার করতে পারছো। ওকে, ঠিক আছে, তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।